চলতে চলতে আল্লাহর নবীর শরীর থেকে এতটা পরিমাণ রক্ত ঝরে গেল, আল্লাহর নবী আমার যেন রাস্তার মাঝে পড়ে গেলেন। জোরে বলো। আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, জিবরাইল চলে যাও, আমার নবীর নিকটে যাও। আমার নবীর নিকটে চলে যাওয়ার পরে আমার নবীকে তায়েফের জমিনে যাওয়ার পরে ওকে তাড়াতাড়ি করে আমার নবীকে নিয়ে আজকে পাহাড়ের উপরে চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার সামনে চলে আসার পরে আল্লাহর নবীকে খোলের উপরে আল্লাহ নবীকে কোলের উপর ওঠানোর পরে আল্লাহ নবীকে নিয়ে আজকে পাহাড়ের উপর চড়ে যাওয়ার পরে আজকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে নিজের উপরে হাত আমার নবীকে নেওয়ার পরে আমার নবীকে ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার চোখটা খুলেন গো নবী, আমি জিবরাইল আপনার সুন্দর চেহারা কানা দর্শন করতে চাই। আজকে নবী আকা মুস্তাফার চেহারা রক্তে লাল হয়ে গেছে, আজকে নবী আকা মুস্তাফার হাত দুখানা রক্তে লাল হয়ে গেছে। আজকে হযরতে জিবরাইল কান্না করতে আরম্ভ করলেন, হযরতে জিবরাইলের চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ করলেন। যাই হোক মুসলমান, ফজরের আযান হওয়ার মুহূর্তে মনে হয় কি করা যায়?